আজ থেকে জরুরি পরিষেবায় যোগ জুনিয়র ডাক্তারদের। আরজি করে জরুরি পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। বিবেক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিবেক, ইতিমধ্যেই কি জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিতে শুরু করেছেন? এখন এই মুহূর্তে আমাদের জুনিয়র ডাক্তারদের বেশ কিছু যারা আজকে ত্রাণ নিয়ে যাচ্ছেন পাঁশকুড়ায়, তাদের সাথে কথা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা এখন আংশিকভাবে কর্মবিরতি তুলে নিয়ে আবারও কাজে যোগদান করেছেন। যারা যেটা বলছেন পার্সিয়ালি আমরা কর্মবিরতি তুলেছি, কিন্তু আমরা 27 তারিখের আগামী 27 তারিখের সুপ্রিম কোর্টের শুনানির দিকে এবং আরো অন্যান্য ফ্যাক্টরগুলোর দিকে তাকিয়ে রয়েছি। আমরা শুধুমাত্র ইমার্জেন্সিতে যে আউটডোর সংক্রান্ত বা পেশেন্ট ভর্তি সংক্রান্ত অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলোই শুধু করছি, এবং আমাদের 50% মানে ওয়ার্কফোর্স তারাই আজকে কাজ করছে। বাকিরা কিন্তু এখনো পুরোপুরি যে পরিস্থিতি স্বাভাবিক বলা হচ্ছে, সেই পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক একেবারে নয় সেটা তারা বলছেন। এবং তারা এটাও বলছেন যে তারা এখানে যেরকম কাজ করছেন, যোগদান করেছেন, সেরকমই বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন ধরনের মেডিকেল পরিষেবা থেকে শুরু করে পানীয় জল এবং একাধিক অন্যান্য জরুরি জিনিসপত্র নিয়ে পৌঁছে যাবেন। তারা আজকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন পাঁশকুড়ার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে পানীয় জল সহ অন্যান্য মেডিসিন এবং আলাদা শুকনো খাবার দাবার প্রচুর পরিমাণে তারা নিয়েছেন এবং তারা পৌঁছে যাচ্ছেন পাঁশকুড়াতে। সেখানে তারা একটা অবয়া ক্যাম্প সেটাও করবেন বলে তারা জানিয়েছেন। তবে তারা পরিষ্কার একটা কথা বলছেন, তাদের জাস্টিসের জন্য যে লড়াই সেটা চলবে। এবং তারা 27 তারিখ, বারবার তারা ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলছেন, 27 তারিখের শুনানি এবং অন্যান্য বিষয়ে যে ডিমান্ডগুলো তারা রেখেছেন সেই ডিমান্ডগুলোতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নেয়, কি কি তাতে রাজ্য সরকার ব্যবস্থা নেয়, তার দিকে তাকিয়ে তারা ভবিষ্যতে আন্দোলনের নজর রাখবে। অনেক ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমরা কেউই পুরনো ছন্দে ফিরিনি। এখনো আমাদের আন্দোলন এখনো চলছে এবং সেটা চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলনকে শেষ করার কোনো মানে হয় না এবং আমরা শেষ করবও না। নেক্সট হিয়ারিং আছে কোর্টের 27 তারিখে। তার আগে আমাদের যে ডিমান্ডসগুলো আছে, স্পেশালি আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের রুমস নিয়ে এটসেট্রা, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু কাজে ফুল ফ্লেজেডলি ফিরছি না। যদি দেখা যায় যে ওই সেফটি সিকিউরিটি মেজার্স এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাব। আমরা পার্শিয়াল সিজ ওয়ার্কের ঘোষণা করেছি। পার্শিয়াল সিজ ওয়ার্ক মানে আমরা ফুল ফোর্সে এখনো জয়েন করিনি, আমরা আমাদের হাফ ফোর্সে জয়েন করেছি অ্যান্ড অনলি এমার্জেন্সি সার্ভিসেস আমরা জয়েন করেছি। তাছাড়া আমরা কোনো নন এমার্জেন্সি সার্ভিসেস এখন করছি না।